আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো দেখুন, এটা ভার্টিক্যাল প্রবলেম। তবে এই ভার্টিক্যাল প্রবলেমটা এই কাজটি করা দেখে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে এই একটি রেস্টিনের কারণে এত বড় একটি ফল্ট হয়। তো আপনারা এর আগে হয়তো কখনো কোনো দিনের জন্য এটা পাননি। দেখুন কাজটি কিভাবে করি বন্ধুরা। তো আমরা অতি ফার্স্টে যে কাজগুলো করব, ভার্টিক্যাল যে ভোল্টেজটি আছে এই ভোল্টেজটি কিন্তু আমরা দেখব। দেখুন বন্ধুরা, আমাদের ভোল্টেজটি আমরা 26 থেকে 27 ভোল্ট পাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন 26 থেকে 27 ভোল্ট পাচ্ছি। তো আউটপুট ভোল্টেজ কত পাবো আমরা দেখব। আউটপুট ভোল্টেজটা 13 পাচ্ছি, 13 ভোল্ট। তার মানে আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটি কিন্তু ঠিক আছে এবং ভার্টিক্যাল আইসিটিও কিন্তু ঠিক আছে বন্ধুরা। তো অনেকেই আপনারা 1035 ভোল্ট ক্যাপাসিটার চেঞ্জ করলে হয়ে যায় এবং 135 ভোল্ট চেঞ্জ করলে হয়ে যায়। তো দেখুন আমাদের প্রত্যেকটা ভোল্টেজগুলো মেজারমেন্ট করে আপনাদেরকে একের পর এক দেখাবো। দেখুন এই যে 5 ভোল্টের মিসের কারণ যা হয়, 8 ভোল্টের মিসের কারণে এই সমস্যাটি হয়। তো এখানে মেমোরি আইসির জন্য কিন্তু এই সমস্যাটি হয় বন্ধুরা। তো ভার্টিক্যাল সেকশনে দেখুন এখানে আমাদের 4 ভোল্ট দরকার, এখানে 1 ভোল্ট, এখানে 12 ভোল্ট, এখানে 4 ভোল্ট। তো আমাদের ভোল্ট কিন্তু 3.5 পাচ্ছি, সমস্যা নেই, 3.5 পেলেও সমস্যা নেই। তো আমাদের এই ভোল্টেজগুলো কিন্তু অ্যাকুরেট আছে, কোনো ধরনের কোনো ট্রাবল কিন্তু পেলাম না। তো সেই ক্ষেত্রে আমাদের যে করণীয়, এখানে যে ক্যাপাসিটারটি থাকে এই ক্যাপাসিটারটির জন্য এই সমস্যাটি হতে পারে। তবে এই সমস্যার মূলত কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো কোন কোন কারণে এই সমস্যাগুলো হয়। তো প্রথম সেকশন থেকে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে 5 ভোল্ট 8 ভোল্ট এই সমস্যা হলে এটা হয়, এই ক্যাপাসিটার জন্য হলেও এটা হয়, এই ক্যাপাসিটার জন্য এই সমস্যা হয়, এখানে যে 135 ভোল্ট থাকে সে কারণেও হয়, এই ক্যাপাসিটারের জন্য হয়। তো এখানে যে রেজিস্ট্যান্স থাকে এই রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এরকম প্রবলেম দেখায়। তো এই রেজিস্ট্যান্সের জন্য এই সমস্যাটি দেখায়। তো এই যে এখানে যে রেজিস্ট্যান্সটি আছে এটার জন্যও কিন্তু এই সমস্যাটি দেখাতে পারে বন্ধুরা। তো দেখুন আপনারা কাজটি কিভাবে করবেন। অবশ্যই এই যে এখানে যে একটি রেজিস্ট্যান্স থাকে এটার জন্যও কিন্তু এই সমস্যাটি হয়। ভালো করে খুলে দেখাচ্ছি, এই যে এই রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এই সমস্যাটি হয় বন্ধুরা। তো আপনারা এই কাজটি দেখে আপনারা নিজেই হতভম্ব হয়ে যাবেন যে আসলে এই একটি রেজিস্ট্যান্সের কারণে এই কাহিনী হয়। তো হয়তোবা এর আগে কেউ পাননি, কেননা এটা হাইট আপনারা সার্ভিস মোডে গিয়েও হাইট কিন্তু ফুল করতে পারবেন না। তো এই যে দেখুন একটি রেজিস্ট্যান্স আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে রেজিস্ট্যান্সটি দেখুন, এটা কিন্তু ইয়প কয়েলের যে ভার্টিক্যাল যে কালেকশন আছে দুইটাতেই এই কালেকশনটি এই পিএফ দেওয়া থাকে, এই পিএফ সেইটা। তো দেখুন আপনি স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেখাবো, এই যে ভালো করে দেখুন। এই যে বন্ধুরা আমাদের হাইটটি কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন, এবং কিন্তু রাস্টার হয়ে গেছে। তো এই রাস্টারটি কিসের জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। আমি রেজিস্ট্যান্সটি লাগানোর পরেই আপনারা রেজাল্ট কিন্তু 100% পেয়ে যাবেন বন্ধুরা। নিচে ঠিক আছে, উপরে রাস্টার। তো দেখুন বন্ধুরা আমাদের কাজটি কিভাবে করব। তো এখানে রেজিস্ট্যান্সটি আমি ওপেন করে একদম এটা ফেলে দেব। আর এইটা কোন এরিয়ার মধ্যে থাকে এটাও কিন্তু আমরা জুম করে আপনাদেরকে দেখাবো, তাহলে কিন্তু আপনারা 100% শিওর হয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু রেজিস্ট্যান্সটি নিয়ে নিয়েছি বন্ধুরা। রেজিস্ট্যান্সটি নেওয়ার পরে তো আমি কিন্তু রেজিস্ট্যান্সটি এখন কাজ করব। দেখুন আমি রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো কোন কোন কারণে এই সমস্যাগুলো হয় সেটা নিয়েও কিন্তু, সে বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো আমরা অতি ফার্স্টে দেখুন আমরা রেজিস্ট্যান্সটি কিন্তু এখন ঝালাই দিয়ে নেব। তো ঝালাই দিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমরা করব। এই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু ঝালাইটি দিয়ে নিলাম। তো দেখুন আমরা ঝালাইটি দিয়ে নিলাম। তো দেওয়ার পরে আমাদের যে কাজগুলো থাকবে, আমরা এই রেজিস্ট্যান্সটি আমি আপনাদেরকে জুম করে দেখাবো। এই দেখুন এই রেজিস্ট্যান্সটি এখান থেকে এই যে বডি কালেকশন হয়ে এই যে দেখুন বন্ধুরা, এটি কিন্তু দুটি কালেকশনে কিন্তু এই অপকালের কালেকশন গেছে যে এই যে দেখুন এই দুইটার মাঝামাঝি থাকে। এই যে দেখুন এটার থেকেও কালেকশন পাস হয়, ওটার থেকেও কালেকশন পাস হয়। এই যে দেখুন এই যে এইটার থেকে এইটে কালেকশন গেছে। তো এই জিনিসটা ফলো রাখবেন বন্ধুরা। তো ফলো রাখলে আর কোনো সমস্যা কিন্তু এখানে আপনারা পাবেন না। তো আমরা স্ক্রিনে গেলে কিন্তু স্ক্রিনের কী অবস্থা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, স্ক্রিনে যা দেখব। তো বন্ধুরা দেখুন একদম ক্লিয়ার, একদম কোনো ধরনের কোনো রাস্টার নেই, একদম কোনো ফ্যাট নেই। তো আমরা ডিশ লাইন লাগানোর পরে কিন্তু রেজাল্টই পেয়ে যাবো বন্ধুরা।
তো দেখুন ডিশ লাইন লাগানোর পর সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।